শিল্প সম্মেলন থেকে আবারও আশার আলো দেখালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দিলেন শিল্পের রাজ্যে মানোন্নয়নের স্বপ্ন দেখার শক্তি। কনসিডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর ইস্টার্ন রিজিয়নের উদ্যোগে দ্বাদশ ক্যাপিটাল মার্কেটস কনক্লেভের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শহরের পাঁচতারা হোটেলে আয়োজিত রাজকীয় এই সম্মেলন থেকে তিনি বললেন, নয়া সরকারের ছত্রছায়ার রাজ্যে শিল্পের পালে হাওয়া লেগেছে। দেশ বিদেশের বহু সংস্থা বঙ্গে শিল্পের প্রসারে আগ্রহী, তাই সব বিনিয়োগকারী ও শিল্পপতিদের রাজ্য পরিদর্শনের বার্তা স্বপন দাশগুপ্তর। এছাড়াও শিল্প সম্মেলন থেকে রাজ্যের শিল্পের সম্ভাবনাময় দিকগুলি তুলে ধরলেন সিআইআই এর ফিনান্সিয়াল সার্ভিস চেয়ারম্যান বিজয় মুড়মুড়িয়া, চেয়ারম্যান সিআইআই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল রূপক বড়ুয়া, সেবি ডাইরেক্টর কমলেশ চন্দ্র ভাসারনি সহ প্রমুখ। সব শিল্পপতি, ব্যবসায়ী সবাইকে সারা ভারতবর্ষ থেকে আমরা আবেদন করছি, আরেকবার আসুন, পশ্চিমবঙ্গটাকে দেখুন, আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আমাদের নিজেদের আবার ল্যান্ড অ্যাকুইজিশন নিজেদের সরকারের করতে হবে, যেটাকে আমরা কোনো ফ্যাক্টরি বা অন্য কোনো উদ্যোগের মধ্যে ওটাকে আমরা ইউজ করতে হবে। সম্মেলন থেকে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি, প্রয়োজনীয়তা অনুযায়ী শিল্পের প্রসারে জমিগুলি ব্যবহার করবে প্রশাসন। কোনো জমিতে হবে কারখানা, কোথাও আবার ফলানো হবে ফসল। বিশেষত গুজরাট হরিয়ানা মডেলের মতোই যে কৃষকদের থেকে জমি নেওয়া হবে তাদের সার্বিক উন্নতির দিকে নজর রাখবে সরকার। যারা তাদের জমি দিচ্ছে, ছোট চাষি বা ক্ষুদ্র চাষি, প্রান্তিক কেউ যারা যে দিচ্ছে, তাদের একটা ভবিষ্যতে ওই জায়গা ডেভেলপমেন্টের সঙ্গে, ওই জায়গার ফ্যাক্টরিদের সঙ্গে তাদেরও একটা রিটার্ন থাকবে, তাদেরও একটা স্টেক থাকবে। 15-র মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং তার সঙ্গে যে ইনসেন্টিভস পলিসি, যেগুলো সবকটা দিয়ে আমরা করতে চাই। তাছাড়াও অনেক আমাদের গ্রুপ অফ মিনিস্টার্স যেগুলো আছে, সেখানে অনেকগুলো জিনিস নিয়েই কাজ করছে। রাজ্যে যে সমস্ত কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে চালু হবে সেগুলিও। 15ই আগস্টের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ও ইনসেন্টিভ পলিসি সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা হবে, আশ্বাস অর্থমন্ত্রীর। এবার প্রশাসনের তৎপরতায় রাজ্যে শিল্পের মানোন্নয়নে শুধু সময়ের অপেক্ষা, তা বেশ স্পষ্ট। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।